ওয়েলকাম স্টুডেন্টস, চলে এসেছি আজকে এক্স এর মান নির্ণয়ের বিভিন্ন ধরনের অঙ্ক। চলো শুরু করা যাক। 1 নম্বর অঙ্ক কি বলেছে, এক্স প্লাস 2 ইকুয়াল টু 7। এখান থেকে কিন্তু তোমাকে এক্স এর মান বের করতে হবে। কিভাবে করবে? খুব সহজ। তুমি করবে কি, এদিকে এক্স কে রেখে দিবে, আর এই যে প্লাস 2 দেখতে পাচ্ছ, আর এটা সমান চিহ্ন। সমান চিহ্নের এক পাশ থেকে আর এক পাশে কোনো জিনিসকে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ চিহ্ন পাল্টে যায়, মানে উল্টে যায়। ধরো এ পাশে প্লাস 2 আছে, তুমি এটাকে চাইছো যে আমি 2টাকে এ পাশে নেব, তাহলে প্লাস 2কে এ লাইনেই কেটে দিতে পারো, কারণ শুধু শুধু লাইন বাড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। প্লাস 2কে আমি কেটে এ পাশ থেকে এ পাশে নিয়ে আসবো, তাহলে প্লাসের উল্টো দিকে নিয়ে আসছি, তখন উল্টো চিহ্ন মাইনাস, তাই কি না বলো? প্লাসের উল্টো চিহ্ন কি হয়? মাইনাস। আর এই 2 এ পাশে চলে আসবে, ব্যাস। তাহলে 7 - 2 কত হবে? হবে আমাদের 5। অর্থাৎ এক্স এর মান কত? তাহলে রাইট আনসার হয়ে গেল 5। একদম সহজ। আসো 2 নম্বরটাতে। যাদের তোমাদের বেসিক ক্লিয়ার নেই বা সমস্যা হয় এই ধরনের কাটাকুটির অঙ্কে, আমি একদম 0 লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত কাটাকুটি কিন্তু শেখাবো, তাই পুরো ভিডিওটা দেখো। এপাশে আছে -5, একে কেটে আমি এপাশে নেব, তাহলে -5কে কেটে দিলাম, চলে আসলো মাইনাসের অপোজিট বা উল্টো চিহ্ন প্লাস, আর 5 এপাশে চলে এলো +5। এবার 3 + 5, 3 আর 5 যোগ করলে কত হয়? 8 হয়। তাহলে এই অঙ্কটাতে এক্স এর মান কত আসবে? 8 আসবে। এটাই রাইট আনসার। এবার এতক্ষণ ছিল যোগ আর বিয়োগ, সাইড চেঞ্জ করছো, এইবার কিন্তু চলে এসছে, ভালো করে দেখো, 2x। তাহলে 2 আর x এর মাঝে কি চিহ্ন? কিছুই তো নেই। তার মানে এদের মাঝে আছে গুণ চিহ্ন, তাই তো? কি চিহ্ন? গুণ। তাহলে গুণ হিসেবে 2 আছে, তাকে যদি এ পাশে নিয়ে আসি, অর্থাৎ আমি 2কে কেটে এ পাশে আনবো, তাহলে গুণের উল্টো চিহ্ন কি? তুমি বলবে ভাগ। ভাগ মানে বাই। বাই দিয়ে 2কে নিচে নিয়ে এলাম, এই কোণাকুনি নিচে নিয়ে এলাম। ওখানে ইনটু বা গুণ হিসেবে ছিল, এখানে দেখো ভাগ হিসেবে চলে এলো। এবার তুমি 2 দিয়ে 8কে কেটে 4 × 2 = 8, অর্থাৎ আমি এক্স এর মান কত পাবো? 4। এই অঙ্কটাতে এক্স এর মান কিন্তু 4 হবে। পরিষ্কার? চলো আরেকটু পরিষ্কার করি। এবার দেখো 3x আছে, অর্থাৎ x এর সাথে 3 কিন্তু গুণ হিসেবে আছে। তুমি এই দিকে 3 দিয়ে এই দিকে এটাকে কেটে একবারে 4 লিখতে পারো, 3 × 4 = 12, অর্থাৎ x এর মান কিন্তু এটাতেও হয়ে গেল 4। পরিষ্কার? কাটাকুটি করা যায় দুদিকে, যদি যোগ বিয়োগ না থাকে, গুণ থাকে তবেই। এবার আসো, আবার যোগ বিয়োগ চলে এসছে, আবার গুণও আছে, দুটোই আছে কিন্তু। হ্যাঁ, তাহলে তুমি সবার আগে এই +3কে এ পাশে নিয়ে নেবে, হয়ে যাবে -3। 11 থেকে 3 বাদ দেবে, কত পাবে? 8, তাই কি না বলো? 11 থেকে 3 বাদ দেবো, 8 পাবো। এইবার এইদিকে 2x আর এদিকে 8, তাহলে এবার 2 দিয়ে 8কে কেটে 4 লিখবো, তাহলে এই অঙ্কটাতেও কিন্তু এক্স এর মান আমাদের 4 আসলো। একদম পরিষ্কার। আসো 6 নম্বরে কি বলেছে, 3x - 2 = 7। আমরা সবার আগে -2কে কেটে এ পাশে নিয়ে আসবো +2 হিসেবে, তাহলে 7 এর সাথে +2 করলে হবে 9। এইবার এই 3 আর x এর মধ্যে গুণ, তাহলে এই 3 এইদিকে গিয়ে ভাগ হবে, মানে এইভাবে লিখতে পারো, 9/3, মানে কাটাকুটি করলে 3 পাবো, অর্থাৎ এই অঙ্কটাতে x এর মান আসছে কত? 3। পরিষ্কার? আসো এটাতে। তোমরা ছোটবেলায় শুনেছো বজ্রগুণ মানে এরকম কোনাকুনি গুণ হয়, তাই তো? তাহলে আমাদের এই 5-এর তলায় কে আছে? 5-এর তলায় তো কেউ নেই, তার মানে ধরতে হবে 1 আছে। কেউ নেই মানে 1 আছে। এবার কোন গুণটা আগে করব? x এর। দেখো এইদিকে x × 1, দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি, x × 1 মানে xই হবে, x 1কে x, এবার সমান দেব। এবার এই দুটো গুণ করব কোনাকুনি, 3 × 5 = 15, তাহলে এটা x এর মান কত পেলাম? 15, 15, রাইট আনসার। এবার দুটোর নিচেই আছে, এর নিচেও আছে 2, এর নিচে আছে 8, তাই তো? তুমি বজ্র গুণ করতে পারো, বা আরেকটা সহজ রাস্তা বলে দিই, এখানে যোগ বিয়োগ নেই যেহেতু, তাই বলছি, নিচে নিচে কাটা যাবে, অর্থাৎ তুমি এই 2 দিয়ে 8কে কেটে 4 লিখতে পারো। 2 দিয়ে 8কে কেটে 4, 4 × 2 = 8, তাই 4 পেলাম। তাহলে x এর মান কত? 7/4। তাহলে রাইট আনসার হবে কত? 7/4। ঠিক আছে না? বাইটা আমি একটু বাঁকা করে দিলাম, এটা কিন্তু বাই। হ্যাঁ, এবার আসো নাম্বার 9। এখানেও তাই আছে, দেখো ওপর নিচে আছে, আবার নিচে নিচে কাটা যাবে, তাহলে কাটতে পারো। 4 × 2 = 8, 4 × 2 = 8, তাহলে 5/2। তাহলে এই অঙ্কটাতে x এর মান আসবে 5/2।
ঠিক আছে একদম। চলে আসো নাম্বার 10। তা এতগুলো শেখানোর পর এটা তো দিব্যি আমরা নিজেরাই করতে পারবো, তাহলে চলো না এটা আমরা হোমওয়ার্ক হিসেবে সেরে ফেলি। আর আনসারটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। আমি কিন্তু উত্তরটা ঠিক না ভুল অবশ্যই জানাবো। তাহলে একদম বেসিক লেভেলের ক্লাস ছিল, এরপরে আমরা কাটাকুটির ক্লাস চাইলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি এর থেকে আরেকটু টাফ লেভেলের কাটাকাটি নিয়ে চলে আসবো। ভালো থেকো।